আর মাত্র 14 দিন পরেই আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীনতা কাদের রক্তে, কাদের ত্যাগে, কাদের আত্মবলিদানে এলো, তাদের অনেককেই আজ ভুলে গেছি আমরা। চলুন এই 14 দিনে আমরা ফিরে দেখি 14 জন ভুলতে বসা বাঙালি বীরের ইতিহাস। ভবঘুরের একটি বিশেষ সিরিজ 14 দিনে 14 জন বাঙালি বিপ্লবী, এক একটা নাম, এক একটা অগ্নিশিখা। শুরু হচ্ছে প্রথম পর্ব। একটা কলম নয়, এক হাতে বন্দুক আর অন্য হাতে বিপ্লবের শপথ। এই ছিল বিনয় বসু, সেই বাঙালি যুবক যিনি মৃত্যুকে পায়ে দোলে ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন। আজকে আমাদের স্বাধীনতা দিবসের কাউন্টডাউন শুরু, আর শুরুটা হোক এক আগুনে নাম দিয়ে, বিনয় বসু। 1908 সালে ঢাকা শহরে জন্ম, আর অল্প বয়স থেকেই স্বদেশী আন্দোলনের প্রতি আকর্ষণ। কিন্তু ইতিহাস যাকে সবচেয়ে বেশি মনে রাখে সেটা হলো 1930 সালের 8ই ডিসেম্বর। তিন বন্ধু বিনয়, বাদল আর দীনেশ লেখালেখি বা মিছিলে সীমাবদ্ধ না থেকে তারা ঠিক করলেন যারা ব্রিটিশ অত্যাচারের মাথা সেই অফিসারদের টার্গেট করবেন। ট্র্যাজেডি হলো তারা ঢুকে পড়লেন রাইটার্স বিল্ডিং এ, সোজা ইংরেজ অফিসার সিম্পসনকে গুলি করে হত্যা করলেন। বিনয় তখন ব্রিটিশ পুলিশের ঘেরাটপে বন্দী, কিন্তু ধরা দেবেন না। নিজের পিস্তল নিজের বুকেই ঠেকিয়ে আত্মঘাতী হন। বয়স মাত্র 19 বছর। এই বয়সে যেখানে অনেকে আজও জীবনের মানে খুঁজে পায় না, সেখানে বিনয় ইতিহাস তৈরি করে গেলেন। এই ভিডিও দেখে যদি আপনার শরীরে একবারও কাঁটা দেয়, তবে ভাববেন এই নামটা ভুলে গেলে চলবে না। বিনয় বসু, বাংলার সাহস। আগামীকাল আসছে আরেক বিস্মৃত বাঙালি বিপ্লবীর গল্প, ভবঘুরের 14 দিনে 14 বিপ্লবী। স্বাধীনতা মানে শুধুই পতাকা নয়, ইতিহাস মনে রাখাও কর্তব্য।